আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আজকে বেরিয়ে গেছে আরেকটা রাইডে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকে আমরা যাচ্ছি কুষ্টিয়া থেকে গাজীপুর, আমাদের কর্মস্থানে ফেরত যাচ্ছি আজ। ঈদ আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করার পর, ঈদের ছুটি সবার সঙ্গে শেয়ার করার পরে বাড়িতে এসে অনেক আনন্দ করেছি। আপনাদের ভাবিকে অনেক বেশি মিস করেছি। ইনশাল্লাহ এরপর থেকে আবার সব ঈদ একসঙ্গেই করব, যদি আল্লাহ তাআলা কপালে লিখেন। তো দেখতেই পাচ্ছেন এখন ঘড়ির কাঁটায় বাজে 5টা 19, ভোর 5টা 19। তো চলুন আগাতে থাকি, দেখি কি কি হয় রাস্তায় আমাদের সাথে। আল্লাহর রহমতে সহি সালামতে যেন পৌঁছাতে পারি। তো এখন অন্ধকারে তো আপনাদেরকে কিছু দেখিয়ে লাভ নেই, তাই না? চলুন ভোরের আলো ফুটুক, ইনশাআল্লাহ আপনাদের কাছে ফেরত আসছি খুব শীঘ্রই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। চলে আসলাম আপনাদেরকে একটা সুন্দর সকাল দেখাতে। দেখুন বন্ধুরা, সকালটা কত সুন্দর। দেখুন সবাই ফজরের নামাজ পড়ে যাদের বাড়িতে যাচ্ছে। কুমারখালী ব্রিজে আছি, পানি শুকিয়ে গেছে, অনেক চর পড়ে গেছে। ওই দূরে তাকালে দেখতে পারবেন যে সকালটা কত সুন্দর, এখনো আধো আধো কুয়াশা দেখা যাচ্ছে। আসলে আমরা যারা শহরে রয়েছি, শহরের হাল চালের মধ্যে যারা আছি, তারা এরকম ভোরবেলার সকাল দেখাটা কিন্তু তাদের কপালে খুব কমই জোটে বলেন। তবে গ্রামের মানুষরা কিন্তু এটা মিস করে না। গ্রামের মানুষরা কিন্তু প্রতিদিন এই সুন্দর সকালটা উপভোগ করে। আর আমরা তো শহরে যারা থাকি তারা ঘুমায় অনেক দেরি করে, রাত 12টা 1টা 2টা। এদিকে আবার আমরা ঘুম থেকে উঠি একটু বেলা করে, 9টা 10টা এরকম টাইমে, যার কারণে আমরা এই সুন্দর সকালটা কখনো উপভোগ করতে পারি না বলেন। এই জন্য ভাবলাম আপনাদেরকে সুন্দর সকালটা একটু দেখাই, যে আসলে সকালটা কত সুন্দর। আসলে আমরা দিন দিন এত অলস হয়ে যাচ্ছি, অনেক বেশি অলস হয়ে যাচ্ছি আমরা। অলসতা বাঙালিকে গ্রাস করে ফেলছে। বাঙালি জাতি এমনিতে একটু বেশি অলস। তো আপনারা হয়তো ভাবছেন এখন যে ভাই আসলো এসএফ নিয়ে, ভাইয়ের কাছে এই লাল সুন্দরী অ্যাপাসি আরটিআর 160টা কই থেকে আসলো। আসলে এটা আপনাদের ভাইয়েরই বাইক। মূলত এটাই আপনাদের ভাইয়ের অনেক আগের একটা জীবনসঙ্গী বলতে পারেন। দীর্ঘ 6 বছর ধরে আমি বাইকটা চালাচ্ছি। তো এখন তো কর্মব্যস্ততার কারণে গাজীপুরে থাকা হয়। গাজীপুরে গিয়ে এসএফটা নিয়েছি, কিন্তু এই বাইকটা আমি আমার সেই কলেজ লাইফ থেকে ইউজ করতেছি। যে এখন এই বাইকটার সঙ্গে আমার অনেক আবেগ, ইমোশন, অনেক ভালোবাসা জড়িয়ে আছে, অনেক স্মৃতি জড়িয়ে আছে। কখনো বিক্রি করার ইচ্ছে নেই, জানেন তো। ইচ্ছে আছে এই বাইকটা যত্ন করে রেখে দিব আমার কাছে। যদি আল্লাহ আমার তৌফিক দেয়, ক্ষমতা দেয়, এটা রেখে যেমন এসএফ কিনছি, এরকম হয়তো আরও ভবিষ্যতে বাইক কিনবো যদি আল্লাহ তাআলা চান। তবে এই বাইকটা আমি বিক্রি করতে চাই না, কারণ এটা আমার অনেক ভালোবাসা, অনেক আবেগ জড়িয়ে আছে, অনেক স্মৃতি, আমার জীবনের অনেকটা মানে জড়িয়ে আছে এটার সঙ্গে। এই জন্য এই বাইকটা আমি সারা জীবন আমার কাছে রেখে দিতে চাই। তো আমার সঙ্গে যদি আপনারা চলতে থাকেন এইভাবে, তাহলে আরো অনেক কিছু জানতে পারবেন আমার জীবন সম্পর্কে, আমার এই লাল সুন্দরী সম্পর্কে। ইনশাআল্লাহ সময়ের সঙ্গে সঙ্গে দিনে দিনে আপনাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করব। চলে এসেছি রাজবাড়ি গোয়ালন্দ মোড়ে। বাসা থেকে বেরিয়ে এখন পর্যন্ত এসেছি 83.4 কিলোমিটার। ঘড়িতে সময় 6টা বেজে 51 মিনিট। বন্ধুরা, যেদিন ঈদের আগে যেদিন আসলাম রাতে, মানে এর আগের ব্লগ যেটা ছিল, আপনাদের মনে আছে কিনা জানি না, পাটুরিয়া দৌলদিয়া ঘাট পার হয়ে আপনাদেরকে একটা কথা বলেছিলাম
যে এখন তো রাত, এই রাস্তার ভাইবটা আপনাদেরকে দেখাতে পারছি না, আসার দিন দেখাবো। তো সেই রাস্তা শুরু হয়ে গেছে, আপনারা রাস্তাটা এনজয় করুন, ঠিক আছে? রাস্তার সৌন্দর্যটা এনজয় করুন, রাস্তাটা কতটা সুন্দর, কতটা মনোমুগ্ধকর, এইটা জাস্ট একটু এনজয় করুন। দেখুন জাস্ট রাস্তাটা কতটা সুন্দর, মানে এত জোস, রাস্তার দুই ধারে গাছ সারি সারি, এত সবুজ আর সবুজ, আসলে ভাষায় বর্ণনাই করা যায় না বন্ধুরা, এত সবুজ, এত পরিমাণ সবুজ, মানে দু চোখ জুড়িয়ে যায় দেখলে। এদিকে সূর্য উঠে গেছে, এদিকে মাঠ, মাঝখানে রাস্তা, সুন্দর এই রাস্তা দিয়ে আমি এগিয়ে চলেছি দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাটের দিকে। আপনারা জাস্ট রাস্তাটা একটু উপভোগ করেন। ਸੋਹਣੀ ਬਾਲੀ ਕਰਦਾ ਦਿਲ ਮਿਲਣ ਨੂੰ ਕਾਲੀ ਕਾਤੋਂ ਤੂੰ ਡਰਦੀ ਕੁੜੀਏ ਲਾ ਲਈ ਮੇਰੇ ਨਾਲ ਜੇ ਯਾਰੀ ਤੂੰ ਸੋਹਣੀ ਬਾਲੀ ਕਰਦਾ ਦਿਲ ਮਿਲਣ ਨੂੰ ਕਾਲੀ ਕਾਤੋਂ ਤੂੰ ਡਰਦੀ ਕੁੜੀਏ ਲਾ ਲਈ। বন্ধুরা আমরা এখন ফেরি থেকে নেমে যাচ্ছি, ফেরি পার হলাম, আশা রাখছি আর বেশি সময় লাগবে না আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যেতে। ইনশাল্লাহ 1.5 ঘন্টার মধ্যে চলে যাব আশা করছি, সর্বোচ্চ 2 ঘন্টা লাগতে পারে যদি জ্যাম থাকে, নবীনগরের সাইডটা জ্যাম থাকতে পারে। তো চলুন দেখি আমরা কতটুকু আগাইতে পারি, কতটুকু সময়ের মধ্যে। একটা জিনিস খুব অবাক লাগে জানেন, এই যে ফেরিঘাটটা না, দৌলতদিয়া পাটুরিয়া যে ফেরিঘাটটা, এটা এক সময় বাংলাদেশের অন্যতম বড় ফেরিঘাট ছিল, যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল এটা। আপনার ওই সাইডে আপনার রাজবাড়ী, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, তারপর ফরিদপুর, গোপালগঞ্জ, বরিশাল, খুলনা, বাগেরহাট, মানে এইসব অঞ্চলে যারা যাওয়া আসা করতো, এক ঢাকার ওই সাইড থেকে ছিল মাওয়া, আর একটা ছিল এদিকে আপনার দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাট। তো একটা জিনিস ভেবে খুব অবাক লাগে বন্ধুরা, একটা ব্রিজ, পদ্মা সেতু, মানে একটি ব্রিজ, একটি ঘাটকে কত মানুষকে কিভাবে অচল করে দিতে পারে, কর্মসংস্থান নষ্ট করে দিতে পারে। পদ্মা সেতু হওয়ার পর থেকে এদিকের মানে চিত্রটাই পাল্টে গেছে। পার্সোনালি বলতে গেলে আমি খুশি হয়েছি একদিক দিয়ে, আগে এত ভিড় থাকতো, মানে অনেক ভিড় থাকতো, এদিকে অনেক জ্যাম খাইতে হইতো, আর এখন এত ফ্রি, মানে জাস্ট খুব ইজিলি চলে আসা যায়, আসলে সহজে ফেরি পাওয়া যায়, এই দিক থেকে অনেক মজা হয়েছে। কিন্তু এইখানে যারা বাস করে, স্থানীয় যারা, তাদের কথা চিন্তা করতে গেলে এটা একদমই ভালো হয় নাই, তাদের কর্মসংস্থানে আঘাত আসছে। কত পরিমাণ হোটেল ছিল রাস্তার দুই পাশে, খাবারের হোটেল, ফলের দোকান, মিষ্টির দোকান, কত কিছু ছিল, এখন কিছুই নেই। মানে আমার এই জিনিসটা খুব অবাক লাগে যে এতগুলো মানুষের কর্মসংস্থান নষ্ট হয়ে গেছে, তারা এখন কি করে আল্লাহ পাক তিনি ভালো জানেন, রিজিকের মালিক তিনি। কিন্তু মানে তারা এদিকে যে সুখে আমি যে আনন্দে ছিল না, সেটা এখন আর নাই। আমি দু একজনের সঙ্গে কথা বলেও দেখছি, এদিক দিয়ে তো যাওয়া আসা করি সব সময়, তারা বলে যে ভাই আমরা শেষ হয়ে গেছি, পদ্মা সেতু হয়ে তাদেরকে অনেক ক্ষতির সম্মুখীন হইতে হয়েছে। তো কোনো একদিন এইখানেও ব্রিজ হয়ে যাবে, সেতু হয়ে যাবে, আরেকটা পদ্মা সেতু তৈরি হবে ইনশাল্লাহ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইনশাল্লাহ আমাদের স্বপ্ন পূরণ করবে, আমরা আশাবাদী। তখন আর আমার বাড়ি যেতে আরও বেশি সহজ হয়ে যাবে, একদমই ভোগান্তি থাকবে না। গাজীপুর থেকে রওনা দিলে সর্বোচ্চ 3 ঘন্টার মধ্যে বাড়িতে চলে যাব, কত সহজ হয়ে যাবে, তাই না? তবে ফেরি হয়ে একটা জিনিস সুবিধা জানেন তো, একটা না বাইক চালানোটা তো খুব একটা সেফ না, প্লাস খুব একটা মজারও না, তাই না? আপনি ফেরিতে 1 ঘন্টা একটা রেস্ট পেয়ে যাবেন, এইটা মজা লাগে যে আপনি ফেরিতে 1 ঘন্টা রেস্ট পেয়ে যাবেন, মানে আপনি নিজেকে ফিট লাগবে, আপনার ফ্রি লাগবে, তখন আপনি আবার 100 কিলোমিটার একটা রাইড করতে পারবেন, আপনার কোনো সমস্যা ফিল হবে না, এদিক থেকে ভালো। এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে মানিকগঞ্জ 29 কিলোমিটার, গাবতলী 69 কিলোমিটার।
তো চলুন বন্ধুরা, আমরা এগিয়ে যাই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। অবশেষে চলে আসলাম নবীনগর। 8:57 সময়। এখন চলে যাব বাম সাইড দিয়ে গাজীপুরের উদ্দেশ্যে। সোজা গেলে আপনারা চলে যাবেন সবাই হচ্ছে সাভার, আর বামে গেলে আপনারা যাবেন চন্দ্রা। চন্দ্রা থেকে যাবেন আপনারা গাজীপুর। সাভার DHS সেনানিবাস। এই গাছগুলা দেখছেন, এই যে এইগুলা আমার কাছে না সেই লাগে, এত জোস লাগে না, সেই সুন্দর। ও স্পিড ব্রেকার খেয়াল করেনি। ক্যান্টনমেন্ট, সাভার ক্যান্টনমেন্ট। আসলে ক্যান্টনমেন্ট এরিয়াগুলো যে কেন এত সুন্দর হয় এটাই বুঝি না। দেখছেন এই গাছগুলো কত সুন্দর, খেজুর গাছ ডান সাইডে। আসলে ক্যান্টনমেন্ট তো সুন্দর হবে, তাই না? কারণ যারা আমাদের দেশ রক্ষার কাজে নিয়োজিত, যাদের জন্য আমরা রাতে শান্তিতে ঘুমাইতে পারি, দিনে সেফলি চলাফেরা করতে পারি, তাদের থাকার জায়গা তো সুন্দর হতেই হবে, তাই না? আসলে এই জন্য ক্যান্টনমেন্ট সুন্দর। আজ আপনাদেরকে নতুন কিছু দেখাবো, আমার পছন্দের। অনেক সুন্দর একটা রোড, অনেক সুন্দর একটা লোকেশন, ঠিক আছে? তো আপনারা অপেক্ষা করতে থাকেন, চলে আসবে এখনই। বন্ধুরা, উপভোগ করুন এই সুন্দর রাস্তা, সাথেই সুন্দর লোকেশনটি। অবশ্যই কমেন্ট করে জানাবেন এই লোকেশনটি আপনাদের কেমন লেগেছে, ঠিক আছে? আমার অনেক পছন্দের একটি জায়গা। ওয়াও না বলেন? দেখেন একটু চারদিকটা কি জোস, রাস্তাটা দেখেন, এইদিকে দেখেন, এত ঘন গাছ। আমার মনে হয় যে আমি মনে হয় সুন্দরবনের কোনো গভীর অরণ্যে চলে আসছি। সুন্দরবনের মধ্যে যদি এরকম কিছু থাকতো না, মানে এত সুন্দর একটা রাস্তা যদি সুন্দরবনে একদম গভীরে চলে যেত, আমি বাইক নিয়ে এখানে চলে যেতাম। ওয়াও, হোয়াট এ কর্নারিং, ওয়াও। এই রাস্তায় আসলে কর্নারিং না করে থাকাই যায় না, সেই। তো বন্ধুরা, ঘড়িতে সময় যখন 9:24, তখন আমরা চলে এসেছি অলমোস্ট ভোগড়া বাইপাস, মানে গাজীপুর বাইপাসের কাছাকাছি, যেখানে আমি থাকি আর কি, গাজীপুর কলম্বিয়া। তো আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটি হয়তো অনেক বড় হয়ে গেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, কিন্তু বিদায় নিচ্ছি না, চলে আসবো আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে, ভিন্ন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, আমরা থাকবো সুন্দর। আর ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের কোনো মতামত থাকলে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো আজকের মতো এই বলে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।